একবার আমরা দূরত্ব সূত্র বের করার সময় দুইটা সমান্তরাল রেখা আঁকাইছিলাম, মনে আছে? হ্যাঁ, তার মানে দুইটা রেখা সমান্তরাল হওয়ার ক্ষেত্রে ওই সময় কিন্তু আমরা ওই যে A1 A2, তাই না, B1 B2 ওইরকম করে সমীকরণটা লিখছিলাম। একটা সমীকরণ লিখছিলাম, মনে আছে? A1 x প্লাস B1 y প্লাস C1 ইকুয়াল 0, এটা এই রেখা সাপোজ। তাহলে আরেকটা সমীকরণ আমরা লিখছিলাম A2x প্লাস B2y প্লাস C2 ইকুয়াল 0, কেমন? এখন এই দুইটার মধ্যকার দূরত্ব যদি d হয়, ওকে, তাহলে সেই d আমরা আগে বের করতে পারছিলাম, মনে আছে? ওই যে C1 মাইনাস C2 বাই রুট ওভারে। ওহো, তাহলে তো একটা অসুবিধা হয়েছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে ওই ক্ষেত্রে A1 আর B1 এগুলা সমান থাকতে হয়েছে, কেমন? A2 B2 মানে A1 আর A2 যা, B1 B2 তাই থাকতে হয়েছিল। ওই যে অঙ্কটার মধ্যে 5 আর 12 ছিল, কেমন? তাহলে এই ক্ষেত্রে একটা অসুবিধা, এই রেখা দুইটা সমান্তরাল হইলে তখন তার জন্য কি কন্ডিশন, তাই না? যেহেতু দুইটা সমীকরণ দেওয়া আছে, তাই না? তাহলে 1 নাম্বার কন্ডিশনটা হলো দুইটা সমীকরণ থাকলে তখন আমরা বলি যে A1 বাই A2, অর্থাৎ এই x এবং এই x এর সহগ দুইটার অনুপাত y দুইটার সহগ দুইটার অনুপাতের সমান, তার মানে B1 বাই B2। এইটুকু হইলেই দুইটা রেখা সমান্তরাল হয়, কেমন? আরেকটা ভাবে সমান্তরাল বলা যায়, এই রেখাটার ঢাল যা হবে, মনে আছে? এই যে এটার ঢাল ধরলাম M1 আর এটার ঢাল বললাম M2। ঢাল কিন্তু আমরা বের করতে পারতাম একটা রেখা থেকে, মাইনাস, মনে আছে, x এর সহগ বাই y এর সহগ। তাহলে এইটার ক্ষেত্রে আমরা ঢাল বের করতে পারতাম মাইনাস x এর সহগ বাই y এর সহগ, তাই না? তাহলে এরকম করেও যদি করা যায় যে ঢাল বের করা, তাহলে বলা যাবে যে M1 আর M2 সমান, দ্যাট ইজ দুইটা সমান্তরাল রেখা হলে তাদের ঢাল দুইটা সমান, কেমন? তো রেখা থাকলে আমরা এইভাবেই করব, এই সময় ঢাল বের করার দরকার নাই। কিন্তু যদি দুইটা বিন্দু থাকে, মানে এই রেখার উপরে দুইটা বিন্দু থাকলো, এই রেখার উপরে দুইটা বিন্দু থাকলো, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা এই দুইটা বিন্দুর ঢাল আর এই দুইটা বিন্দুর ঢাল বের করে ফেলতে পারলাম, কেমন? এজন্য বলি আমরা যে দুইটা স্থানাঙ্ক থাকলে, মানে দুইটা না, দুইটা স্থানাঙ্ক, ঠিক আছে? মানে ওরও দুইটা স্থানাঙ্ক, এরও দুইটা স্থানাঙ্ক, তাহলে দুইটা স্থানাঙ্ক থাকলে M1 ইকুয়াল টু হলো M2, কেমন? তার মানে দুইভাবে বলা যায় যে দুইটা রেখা সমান্তরাল। সমীকরণ দেওয়া থাকলে সহগগুলোর অনুপাত সমান, আর স্থানাঙ্ক দেওয়া থাকলে M1 ইকুয়াল টু M2, কেমন? তাহলে এটা কার জন্য শর্ত হলো বলেন? হ্যাঁ, সমান্তরালের জন্য। এখন যদি দুইটা রেখা একটা আরেকটার উপরে লম্ব হয়, তাহলে সেই লম্বর কাহিনীটা কি হবে, কেমন? তাহলে সেই ক্ষেত্রে দেখেন, এইটা একটা রেখা, এটা হলো তার উপরে একটা লম্ব রেখা। তো এই রেখাটা যদি হয় A1x প্লাস B1y প্লাস C1 ইকুয়াল 0, এইটা যদি হয় A2x প্লাস B2y প্লাস C2 ইকুয়াল 0, তাহলে সমীকরণ দেওয়া রইল, তাই না? সমীকরণ দেওয়া থাকলে ওই যে আগের মতোই, যে দুইটা সমীকরণ থাকলে কখন কি থাকলে কোন সূত্রটা ব্যবহার করব, এটা যদি সরাসরি বলতে পারি তাহলে এই কাজগুলো করতে সোজা হয়ে যাবে, কেমন? তাহলে দুইটা সমীকরণ থাকলে এইখান থেকে আমরা A1 A2 এর যোগফল আর B1 B2, কেমন? A1 A2 প্লাস B1 B2 এই দুটার যোগফল 0 হয়, কেমন? এই হলো সমীকরণের জন্য। কিন্তু যদি না থাকে, দুটো সমীকরণ না থাকে, এই রেখার উপরে দুইটা বিন্দু আর এই রেখার উপরে দুইটা বিন্দু থাকে, তাহলে আমাদের ঢাল দিয়ে করতে হবে, কেমন? তখন আমরা বলবো যে বিন্দুর স্থানাঙ্ক থাকলে, কেমন? ওই যে দুইটা বিন্দু বা একসাথে বলেন, বিন্দুর স্থানাঙ্ক থাকলে তখন আমরা বলবো ঢাল দুইটার গুণফল -1, M1 আর M2 এর গুণফল হলো -1, কেমন? তাহলে এই হলো আমাদের মোটামুটি লম্ব হওয়ার শর্ত দুইটা রেখা, আর আগেরগুলো ছিল সমান্তরাল হওয়ার শর্ত। পরিষ্কার? তাহলে আরেকবার বলেন, দুইটা রেখা সমান্তরাল হবে, সেটা কি কন্ডিশনে?
যদি সমীকরণ দেওয়া থাকে তাহলে এক্স ওয়াইয়ের সহগগুলোর অনুপাত সমান, আর যদি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, তাই না, রেখার উপরে, তাহলে ঢাল দুইটা সমান। কারণ স্থানাঙ্ক থাকলে আমরা ঢাল বের করতে সহজেই পারি। ওকে, এই ক্ষেত্রেও একই কথা, লম্ব যদি দেওয়া থাকে তাহলে a1 a2 + b1 b2 = 0, আর বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে m1 আর m2 গুণফল -1। কেমন? তাহলে এইখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি। ধরেন দুইটা রেখা পরস্পর লম্ব বললো এবং বললো একটার ঢাল হলো 3/4, তাহলে অপরটার ঢাল কত হবে, তাই না? তাহলে আমরা যদি এইখানে m1 এর মান 3/4 বসাই, তাহলে m2 ওই পাশে গিয়ে কিন্তু 4/3 হয়ে যাবে, তাই না? তাহলে m2 -4/3। তাহলে খেয়াল করেন, এইটা যা, এটা তার উল্টা, তাই না? এবং এখানে প্লাস থাকলে এখানে মাইনাস। তাহলে এটারে আমরা এইভাবে বলি যে একটা রেখার যা ঢাল, তার লম্ব রেখার ঢাল হলো উল্টা চিহ্নের উল্টা মান। কেমন? ভাষাটা কি স্পষ্ট হলো? তাহলে যখনই আমাদের একটা রেখার উপরে আরেকটা লম্ব রেখা বের করতে বলবে, তখন আমরা যে রেখাটা দেওয়া আছে তার ঢাল যদি জেনে ফেলাই, তাহলে লম্ব রেখাটার ঢালটা কিন্তু অটোমেটিকই বসাই দেওয়া যাবে, তাই না? একটা 3/4 আর একটা -4/3। তাহলে একটা যদি হাফ হয়, তাহলে আরেকটা কি হইতে বলেন? হ্যাঁ, -2 হবে। কেমন? তাহলে m1 হাফ হলে m2 হবে -2, ওই যে চিহ্ন বদলিবে এবং উল্টিবে, তাই না? কিন্তু সমান্তরাল হলে কিন্তু দুইটা ঢালই সমান, তাহলে তো আর আমাদের এরকম কোনো ভাষার দরকার নাই, আছে কি? ওকে, এইবার আমরা 10 নাম্বার কথাটা হচ্ছে দুইটা রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়। কেমন? তো খেয়াল করেন, আমরা যখন এইভাবে একটা রেখা আঁকি এবং আরেকটা রেখা তার সমান্তরাল করে আঁকলেই কেবল তাদের মধ্যে কোণ তৈরি হবে না, কিন্তু সমান্তরাল না আঁকায়া যেভাবেই ব্যাখ্যা করে আঁকান না কেন, তাদের কিন্তু মধ্যবর্তী কোণ তৈরি হয়ে যাবে। তার মানে দুইটা রেখার মধ্যবর্তী কোণ যখন আমরা বের করব, তখন অসমান্তরাল দুইটা রেখা হবে। কেমন? এখন একটু জিনিস খেয়াল করেন, এইটা একটা কোণ হয়ে গেছে আর এই পাশে একটা কোণ হয়ে গেছে, এটা সূক্ষ্ম কোণ, এটা স্থূল কোণ, তাই না? আচ্ছা, আমরা যদি এটাকে আরেকটু ডট 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 যদি বাড়াইতাম, তাহলে কিন্তু এখানে আরও একটা কোণ তৈরি হয়ে যেত, যেটা এটা সমান, তাই না? এরও সমান, এই পাশে একটা কোণ তৈরি হয়ে যেত, এগুলো আমরা বিপ্রতীপ কোণ বলতাম, মনে আছে? এটা সমান, এইটা আর এইটা সমান। যেহেতু এটা সমান, এটা সমান, তাহলে আমাদের 4টা কোণ বের করার দরকার নেই। আসলে দুইটা রেখা পরস্পর ছেদ করলে কিন্তু কোণ তৈরি হয় কয়টা? 4টা। কিন্তু আমরা 4টা কোণের মান বের করবো না, আমরা মান বের করবো কয়টা? 2টা কোণের। কেমন? সূক্ষ্ম কোণ এবং স্থূল কোণ। ওকে, তাহলে সেই ক্ষেত্রে এই যে রেখাটা দেওয়া আছে তার একটা সমীকরণ দেওয়া থাকবো, এই রেখার একটা সমীকরণ দেওয়া থাকবো। সেই সমীকরণ দুইটা থেকে আমাদের আস্তে আস্তে কাজটা করতে হবে। রেখা দুইটার সমীকরণ লিখছি আমরা, x - 2y + 1 0 আর এটা 3x - y + 5 0, তাই না? এখন এদের ঢাল মনে আছে, সমীকরণ দেওয়া থাকলে তার ঢাল বের করা যেত। তাহলে এই রেখাটার ঢাল m1 - x এর সহগ বাই y এর সহগ, মাইনাস একটা তো সূত্রের x এর সহগ 1, y এর সহগ -2, তাই না? তাহলে এখান থেকে আমরা পাবো হাফ। আর এই যে রেখাটা, তার ঢাল m2 সূত্র তো একই, -x এর সহগ 3, y এর সহগ কিন্তু এবার -1, তার মানে এটার ঢাল হলো 3। তাহলে দুইটা ঢাল কি আমরা চিনে ফেলাইছি না? যখন দুইটা ঢাল চেনা থাকে, তখন আমরা রেখা দুইটার মধ্যবর্তী কোণ বের করতে পারি। সেটার জন্য এরকম একটা সূত্র ব্যবহার করতে হয় আমাদের, tan θ = m1 - m2 / 1 + m1 × m2, অর্থাৎ উপরে ঢাল দুইটার বিয়োগফল, নিচে 1 প্লাস ঢাল দুইটার গুণফল। কেমন? তো এই ক্ষেত্রে আমরা তো বলছি কোণ হলো দুইটা, একটা সূক্ষ্ম কোণ, একটা স্থূল কোণ। তাহলে একটা রাশি দিয়ে তো আমরা দুইটা মান বের করতে পারবো না, এই জন্য একটা প্লাস মাইনাস দিতে হয় আগে। কেমন? তাহলে tan θ = ফাইনাল সূত্রটা হলো +- m1 - m2 / 1 + m1 m2। কেমন? তাহলে একটু খেয়াল করেন, প্লাস মাইনাস দিলাম, m1 এর মান হলো হাফ, -3, 1 + ½ × 3। তাহলে এগুলো একটু হিসাব করি, খেয়াল করেন। তাহলে এখান থেকে উপরে -5/2 আসে, নিচে 5/2 আসে, কাটাকাটি করলে কিন্তু -1 হয়ে যাবে, তাই না? তাহলে প্লাস মাইনাস ভিতরে হলো -1।
এখন খেয়াল করেন, আমরা যদি বাইরে থেকে প্লাস নেই তাহলে প্লাসে মাইনাসে -1 হবে একটা, বাইরে থেকে মাইনাস নিলে মাইনাসে মাইনাসে +1 হবে একটা। তার মানে আমরা দুইবার tan থিটার দুইটা মান বের করতে পারবো। কেমন? তো এখন কোনটা সূক্ষ্মকোণের জন্য আর কোনটা স্থূলকোণের জন্য আসবে সেটা আমাদের একটু চিনতে হবে। কেমন? সেটা কিভাবে চিনতে হয় মনে আছে? এরকম যখন আমরা ছবি আঁকতাম, তাই না, ওই যে অল স্টুডেন্ট টেক কেয়ার, তার মানে প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে শুধুমাত্র সাইন আর কসেক পজিটিভ, তাই না, তৃতীয় চতুর্ভাগে টেন আর তার জোড়া হলো কট, এরা পজিটিভ, চতুর্থ চতুর্ভাগে কজ আর সেক পজিটিভ। মনে পড়ে? তাহলে আমাদের তো এখন দরকার টেনের আলাপ। তাহলে টেন কোথায় পজিটিভ? প্রথম আর তৃতীয় চতুর্ভাগ, তাই না? তাহলে প্রথম চতুর্ভাগে হলে পজিটিভ, কিন্তু যখন আমরা সূক্ষ্মকোণ বলি তখন কিন্তু সে 90-এর কম, তার মানে প্রথম চতুর্ভাগে কোনটা থাকে। আর যখন স্থূলকোণ বলি তখন কিন্তু সেটা 90-এর বড়, 180-এর ছোট, তার মানে সেটা দ্বিতীয় চতুর্ভাগে থাকে। তাহলে সূক্ষ্মকোণের জন্য tan থিটা অলওয়েজ কি আসবে? পজিটিভ লাগবে। আর স্থূলকোণের জন্য tan থিটার মানটা লাগবে নেগেটিভ। তাহলে আমরা এটা বলি সূক্ষ্ম। তাহলে কথা দুইটা পরিষ্কার হইলো, যেহেতু সূক্ষ্মকোণ মানে প্রথম চতুর্ভাগে tan পজিটিভ, তার মানে সূক্ষ্মকোণের জন্য tan থিটা পজিটিভ লাগবে। কেমন? আর স্থূলকোণ মানে দ্বিতীয় চতুর্ভাগের জন্য, তাহলে অবশ্যই স্থূলকোণের জন্য tan থিটা নেগেটিভ লাগবে। কেমন? দ্বিতীয় চতুর্ভাগে তো tan নেগেটিভ। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা এই পজিটিভ লাগবে মানে কি এইখান থেকে প্লাস নেওয়া, প্লাসে মাইনাসে মাইনাস হলে হবে, নাকি এইখান থেকে মাইনাস নিয়ে মাইনাসে মাইনাসে প্লাস লাগবে? অর্থাৎ এইখানকার প্লাসটা বোঝানোর চেষ্টা করছি না, ফাইনালি প্লাসটা আসবে, ফাইনালি। বুঝা গেছে? অর্থাৎ ফাইনালি প্লাস আসার জন্য আমার এইখান থেকে মাইনাস নিলে মাইনাসে মাইনাসে প্লাস আসে, কোনো অসুবিধা নেই। কেমন? কারণ সূক্ষ্মকোণের জন্য আমার ফাইনালি প্লাস দরকার, আর স্থূলকোণের জন্য ফাইনালি মাইনাস দরকার। ব্যাপারটা পরিষ্কার? এই জন্য আগে কারে নিলে প্লাস হইতেছে, কারে নিলে মাইনাস হইতেছে, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো ফাইনালি সূক্ষ্মকোণের জন্য। অতএব সূক্ষ্মকোণের মান, তাই না, সেই ক্ষেত্রে আমরা tan থিটা ইকুয়াল টু, হ্যাঁ, এখান থেকে মাইনাস নিলে -1, মাইনাসে মাইনাসে প্লাস পড়লো। বুঝা গেছে? তার মানে আমার ফাইনালি প্লাস লাগলো, এই জন্য আমি আগে মাইনাস নিয়েছি। কেমন? তাহলে থিটার মানটা চলে আসবে 45 ডিগ্রি। আর স্থূলকোণের জন্য কি হবে বলেন? তাই না? এই ক্ষেত্রে tan থিটা ইকুয়াল টু ফাইনালি লাগে হলো আমার মাইনাস, এই জন্য আগের থেকে প্লাসটা আছে সেটারে নিলে প্লাসে মাইনাসে মাইনাস। এটা বুঝছেন? তাহলে আমি ফাইনালি মাইনাস পাওয়ার জন্য আগে কী নিব সেটা জাস্ট নিজের সিদ্ধান্ত। ওকে? তাহলে এইখান থেকে থিটার মান আসবে 135 ডিগ্রি। এইটা আপনি না বের করে 180 থেকে এটা বিয়োগ করে দিলেও হইতো। কেমন? কিন্তু আমরা জিনিসটা চিনে ফেলাইলাম, কোনো অসুবিধা রইল? তাহলে দুইটা রেখার মধ্যবর্তী কয়টা কোণ হয়? মোট কোণ হয় 4টা, কিন্তু আমাদের মান বের করতে হবে মাত্র 2টা, একটা সূক্ষ্মকোণ একটা স্থূলকোণ। তাহলে সূক্ষ্মকোণের জন্য আমাদের ফাইনালি প্লাস দরকার, এই জন্যে আগের কোণ চিহ্ন নিলে প্লাস হবে সেটা আমরা সিদ্ধান্ত নিয়ে নিব। আর স্থূলকোণের জন্য ফাইনালি মাইনাস দরকার, এই জন্য আগে কোণ চিহ্ন নেওয়া লাগবে সেটা আমরা বুঝে নিব। কেমন? তাহলে এইভাবে দুইটা রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করা যায়। ওকে, ধন্যবাদ।